আজ 28 আগস্ট বৃহস্পতিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ঠিক এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করতে পারবেন না, কি বললেন দিলীপ ঘোষ। রাজনৈতিক মহলে শোরগোল, কিস্তি মাত করে তামিলনাড়ুর মসনদে বসতে চলেছেন থালাপতি বিজয়। শুভেন্দুর গড়ে থাবা দিলীপের কর্মীদের নিয়ে কাঁথিতে করলেন যা চক্র। এসআইআর যাদের নাম বাদ গিয়েছে তাদের পাশে থাকুন, তেজস্বী লাস্ট মিনিট সাজেশন। প্রধানমন্ত্রীর মঞ্চে সব কটা দল বদল ছিল, দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্যে তোলপা রাজনীতি। মেয়েরা বেশি মদ খায়, মধ্যপ্রদেশ কংগ্রেস সভাপতির কথায় ঝড়, ক্ষমা ও বরখাস্তের দাবি বিজেপির। দাদাই শেষ কথা, উপেক্ষিত আদি বিজেপির কর্মীরা, সামনেই বড় বিদ্রোহের আশঙ্কা। শেখ হাসিনা, বাংলাদেশে হাসিনার কামব্যাক, 2500 কোটি টাকা ঢাললেন কে, বড় দাবি বিএনপির। খড়গপুরে কি আবার ফিরছেন দিলীপ ঘোষ, বিধানসভা নির্বাচনে দলনেতার মন্তব্য ঘিরে রহস্য। কংগ্রেসকে বাড়তি গুরুত্ব নয়, বিহারে রাহুলের সভায় প্রতিনিধি পাঠিয়েও বুঝিয়ে দিচ্ছে তৃণমূল। আদি নব্য গোষ্ঠী দ্বন্দ্বে দিশেহারা দল, হুঁশিয়ারি শ্রমিকের। নির্বাচনী কাজে ব্যয় 25 লক্ষ, প্রাইমারি শিক্ষক জীবন কৃষ্ণের খরচের বহর দেখে হতবাক ইডি। অসমে দুর্গাপুজো পর্যন্ত বহাল থাকবে দেখা মাত্র গুলির নির্দেশ, কেন এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। মতুয়া, এবার ভরসা হাত, মতুয়া রাজনীতিতে নয়া মোড় রাহুল গান্ধীর সঙ্গে। বাংলা, কেন্দ্রীয় অনুমোদন মিললেও রাজনীতি উদাসীনতায় আটকে বারাণসী থেকে কলকাতা এক্সপ্রেসওয়ের কাজ, সরব শ্রমিক। গুজরাটের 10 নাম গোত্রহীন দলের চাঁদা 4300 কোটি, খরচ মাত্র 40 লক্ষ, ফের প্রশ্নে কমিশন। বুথে বুথে চালানো হবে বিশেষ সমীক্ষা, রাজ্যে বড় সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন। শেখ হাসিনাকে ফেরাতে 2500 কোটি টাকার লেনদেন, চাঞ্চল্যকর অভিযোগ বিএনপির। রাজ্যে শীঘ্রই এসআইআর, জেলাগুলিকে ইআরও আইআরও শূন্য পদে নিয়োগ করতে বললেন মুখ্য সচিব। আইপ্যাক কর্মীদের সরকারি চাকরি দেওয়া ষড়যন্ত্র, বিস্ফোরক অভিযোগে বাংলা কাঁপালেন শুভেন্দু। নন্দীগ্রামে সমবায় ভোটে নিরঙ্কুশ জয় তৃণমূলের, খাতা খুলতেই পারল না বিজেপি সিপিএম জোট। মতুয়াদের নিয়ে ফের কেন কুকথা শান্তনু, নেপথ্যে কি তবে এই কারণ? মিঠুনের পদক্ষেপে বঙ্গ বিজেপির সামনে কোন নতুন চ্যালেঞ্জ? কোন কোন পুজো কমিটিকে অনুদান দিতে পারবে না রাজ্য সরকার, স্পষ্ট জানালো কলকাতা হাইকোর্ট। নন্দীগ্রামের সমবায় খড়কুটোর মতো উড়ে গেল বিজেপি, 2026-এর চ্যালেঞ্জ জানালো তৃণমূল। উপরাষ্ট্রপতি নির্বাচন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমর্থনে 56 জন অবসরপ্রাপ্ত বিচারপতি চিঠি দিয়ে এই কথা বললেন। বিএলও নেই বাংলায়, নির্বাচন কমিশনকে ঘিরে অনিশ্চয়তা। একটি সংবাদপত্রের বিরুদ্ধে মিথ্যা খবর পরিবেশন করে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টার অভিযোগ তুলেন দিলীপ ঘোষ। খেজুরি মামলায় সিবিআই তদন্তের আবেদন খারিজ করল হাইকোর্ট, আদালতের পর্যবেক্ষণে শুভেন্দু বললেন। 24 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধের হুঁশিয়ারি ট্রাম্পের, 5 ঘন্টার মধ্যেই বন্ধ করে দেন মোদি, রাহুল গান্ধী। ফের ছাত্র আন্দোলনে অগ্নিগর্ভ, বাংলাদেশ ইউনুসের বাসভবনে অভিযান রুখতে নিষ্ঠুর পুলিশ। কুণাল ঘোষ, শকুনের রাজনীতিতে জল ঢালা হয়ে গেল, পুজোর অনুদান নিয়ে হাইকোর্টের রায়ের পরে বিরোধীতে তুলোধনা কুণালের। জীবন কৃষ্ণ সাহার বাড়িতে চাকরির রেড চার্ট, গ্রুপ সি ডি নিয়োগে চমকে উঠল তদন্তকারী সংস্থা। পিসি ভাইপোকে ধরাই উচিত, প্রচুর সম্পত্তি করেছে, লর্ড শপিং মল, কাকে নিয়ে বেফাঁস তৃণমূলে জীবন কৃষ্ণের বাবা। রাজ্যে আদিবাসী নিগ্রহ, শুভেন্দু নিশানা তৃণমূল, সরব হলেন বিরোধী দলনেতা। দীর্ঘকাল যুদ্ধের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ, রাজনাথের বার্তায় কি ফের যুদ্ধ ইঙ্গিত? রাজনৈতিক ময়দান ছাড়ছেন মিঠুন, কি এমন ঘটলো যে দূরে সরছেন মহাগুরু? আগের কোন নির্বাচন কমিশনার যা পারেননি তা করে দেখালেন বর্তমান বিতর্কিত কমিশনার, কিভাবে বিজেপির অস্বস্তি বাড়লেন তিনি জানালেন। আগের কোন নির্বাচন কমিশনার যা পারেননি তা করে দেখালেন বর্তমান বিতর্কিত কমিশনার, কিভাবে বিজেপির অস্বস্তি বাড়ালেন তিনি। সিন্ধু জল চুক্তি স্থগিত করার পর এবার ভারতের মাস্টার স্ট্রোক, ঘুম উড়ল শরীফের। এক টেবিলে রোশন শ্রমিক, 26-এর আগে পাহাড়ে নয়া জোট, শুরু জল্পনা। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে।
মেদিনীপুরের কাঁথি অঞ্চলে বিজেপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে দিলীপ ঘোষের সাম্প্রতিক পদক্ষেপ। তিনি স্থানীয় কর্মীদের সঙ্গে চা চক্রের আয়োজন করে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই অঞ্চল দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর শক্ত গড় হিসেবে পরিচিত। দিলীপ ঘোষের এই উদ্যোগকে রাজনৈতিক মহল দেখছে বিশেষ তাৎপর্যপূর্ণ দৃষ্টিতে। চা চক্রে উপস্থিত ছিলেন বহু স্থানীয় বিজেপি নেতা কর্মী। সূত্রের খবর, দিলীপ কর্মীদের মনোবল বাড়াতে বিশেষ নজর দিয়েছেন এবং জানিয়েছেন যে সংগঠনের কাজের ক্ষেত্রে সবাইকে একসঙ্গে থাকতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপির অভ্যন্তরে যে গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত বহুদিন ধরে প্রকাশ পাচ্ছে, এই পদক্ষেপ তাতে নতুন মাত্রা আনতে পারে। কেউ কেউ মনে করছেন আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষ সংগঠনে নিজের প্রভাব বাড়ানোর চেষ্টা করছেন। তবে এই ঘটনা নিয়ে যে চর্চা তুঙ্গে তা আর বলার অপেক্ষা রাখে না। যাদব দলের সকল কর্মী ও নেতাদের উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেন, যাদের নাম কোনোভাবেই প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছে তাদের পাশে থাকতে হবে এবং তাদের মর্যাদা রক্ষা করতে হবে। তার মতে, নির্বাচনের আগে দলের ভেতরে বিভেদ বাড়ালে ক্ষতির মুখে পড়বে সংগঠন। তাই প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। তেজস্বীর বক্তব্যকে রাজনৈতিক বিশেষজ্ঞরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন, কারণ বিহারের রাজনীতিতে আগামী কয়েক মাসে বড় ধরনের পরিবর্তন হতে পারে এবং ভোটের আগে দলীয় ঐক্য বজায় রাখা তার জন্য প্রধান চ্যালেঞ্জ। তার এই পদক্ষেপে স্পষ্ট তিনি গোষ্ঠী রাজনীতি থেকে দলকে দূরে রাখতে চাইছেন। দিলীপ ঘোষ সাম্প্রতিক এক সভায় মন্তব্য করেন যে প্রধানমন্ত্রীর মঞ্চে যারা উপস্থিত ছিলেন তাদের অধিকাংশই দলবদলু। তার এই মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। দিলীপের দাবি, বিজেপির মূল কর্মীরা অনেক সময় গুরুত্ব পাচ্ছেন না, বরং যারা অন্য দল থেকে এসে যোগ দিয়েছেন তারা বেশি প্রাধান্য পাচ্ছেন। এই মন্তব্যে বিজেপির অন্দরে অস্বস্তি ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে দিলীপ ঘোষের এই বক্তব্যে দলের ভেতরে গোষ্ঠীকোন্দল আরও প্রকট হবে। নির্বাচনের আগে এমন পরিস্থিতি বিজেপির জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। নন্দীগ্রামের সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপক ব্যবধানে জয়লাভ করেছে। বিজেপি ও সিপিএম এর জোট এখানে কার্যত কোনো সাফল্য পায়নি। নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর শক্ত গড় হিসেবে পরিচিত হলেও এবার তৃণমূলের এই জয় রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই ফলাফলের পর তৃণমূল নেতৃত্ব দাবি করেছে যে মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে বিজেপি বলছে এই জয় কেবল স্থানীয় কারণে হয়েছে এবং বড় নির্বাচনের চিত্র সম্পূর্ণ আলাদা হবে। যদিও বিশ্লেষকদের মতে তৃণমূলের সংগঠন এখনও তৃণমূল পর্যায়ে অটুট আছে এবং সেটি তাদের জয়ের মূল কারণ। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে কেন্দ্র করে ফের বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে মতুয়া সম্প্রদায়কে নিয়ে তিনি এমন কিছু মন্তব্য করছেন যা রাজনৈতিকভাবে সংবেদনশীল। বিরোধীরা দাবি করেছে যে এই মন্তব্যে মতুয়া ভোট ক্ষুব্ধ হতে পারে। শান্তনুর ঘনিষ্ঠ মহল অবশ্য জানিয়েছে যে তার বক্তব্য বিকৃত করে প্রচার করা হচ্ছে। বিজেপি রাজ্য নেতৃত্ব চেষ্টা করছে বিষয়টিকে নিয়ন্ত্রণে রাখতে। তবে বিশেষজ্ঞদের মতে মতুয়া ভোট ব্যাংক বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই ধরনের বিতর্ক দলকে বড় চাপে ফেলতে পারে। অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সাম্প্রতিক কার্যকাল নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তিনি দলের একাধিক সাংগঠনিক বৈঠকে অংশ নিয়েছেন এবং কিছু ক্ষেত্রে ভিন্ন সুরও শোনা গিয়েছে। রাজনৈতিক মহল মনে করছে মিঠুনের সক্রিয়তা বিজেপির সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে মিঠুন কেবল দলের হয়ে কাজ করছেন এবং তার কোনো আলাদা রাজনৈতিক উদ্দেশ্য নেই। বিশ্লেষকদের মতে বিজেপি চাইছে তারকা প্রভাব ব্যবহার করে ভোটের আগে জনসংযোগ বাড়াতে। কলকাতা হাইকোর্ট জানিয়েছে নির্দিষ্ট কিছু পুজো কমিটিকে রাজ্য সরকার অনুদান দিতে পারবে না। আদালতের মতে সরকারি অর্থের অপব্যবহার ঠেকাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও নির্দিষ্ট মানদণ্ড বজায় রাখার নির্দেশ দিয়েছে আদালত। এই রায়ের পর রাজনৈতিক মহলের চর্চা শুরু হয়েছে। বিরোধীরা বলছে এতদিন ধরে রাজ্য সরকার পুজো অনুদানের নামে রাজনৈতিক সুবিধা নিচ্ছিল। অন্যদিকে শাসক শিবির বলছে পুজোর সময় রাজ্যের অর্থনীতি চাঙ্গা হয়, তাই সাহায্য করা দরকার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সমর্থন জানিয়ে 56 জন অবসরপ্রাপ্ত বিচারপতি চিঠি দিয়েছেন। তারা জানিয়েছেন যে এই সমর্থন দেশের স্বার্থে। বিরোধী শিবির অবশ্য অভিযোগ তুলেছে যে বিচারপতিদের এই পদক্ষেপ বিচার ব্যবস্থার নিরপেক্ষতার উপর প্রশ্ন তুলতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই চিঠি ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা উপরাষ্ট্রপতি নির্বাচনের আবহকে আরও তীব্র করেছে।
রাহুল গান্ধী দাবি করেছেন যে 24 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প, আর 5 ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রীর মোদি যুদ্ধ থামিয়ে দেন। তার এই বক্তব্যে রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। বিজেপি নেতারা বলছেন রাহুলের দাবি ভিত্তিহীন, অন্যদিকে কংগ্রেস বলছে তিনি আন্তর্জাতিক কূটনীতির বাস্তবতা তুলে ধরেছেন। বাংলাদেশে ফের ছাত্র আন্দোলন চরমে উঠেছে। অভিযোগ উঠেছে ইউনুসের বাসভবন অভিযানের সময় পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করেছে। এই ঘটনায় কয়েকজন ছাত্র আহত হয়েছেন। বিরোধীরা বলছে সরকারের স্বৈরাচারী মনোভাবই এই সংঘাতের কারণ। সরকার অবশ্য বলছে আইন শৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।